শুধু একটি নির্বাচনের জন্য জুলাই গণ-অভ্যুত্থান নিহত ও আহত রক্ত দেয়নি বলে মন্তব্য করেছেন গণ-অভ্যুত্থানে নিহত শহীদ শাহরিয়ার হাসান আলভীর বাবা আবুল হাসান। ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের এফবিএস আয়োজনে ঐক্য সংস্কার ও নির্বাচন স্লোগান জাতীয় ঐক্যের লক্ষ্যে শুরু হওয়া 2 দিনব্যাপী জাতীয় সংলাপে এ কথা বলেন তিনি। শুক্রবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এই সংলাপ শুরু হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনিও তার ভাষণে সংস্কারের উপর জোর দেন, সেই সঙ্গে সংস্কার ইস্যুতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। সংলাপে জুলাই গণ-অভ্যুত্থানের নিহতদের স্বজন ও আহতদের মঞ্চে আমন্ত্রণ জানানো হয়। পরে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এই সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি, গণফোরামের চেয়ারম্যান সুব্রত চৌধুরী, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, গণ অধিকার পরিষদের একাংশ নুরুল হক নূর। জুলাই গণ-অভ্যুত্থানের নিহতদের পরিবারের সদস্য ও আহতদের বক্তব্য শেষ হওয়ার পর জাতীয় সংলাপের উপস্থিত হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সংলাপের শুরুতে কথা বলেন জুলাই গণ-অভ্যুত্থানের গুলিবিদ্ধ ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থী আবু বক্কর, নিহত ইমাম হোসেনের ভাই রবিউল ইসলাম, উত্তরা 24-এর সংগঠন মনীষা মারুফা, নিহত শাহরিয়ার হাসান আলভীর বাবা আবুল হাসান। আবু বক্কর বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের 4 মাসের মধ্যে সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। এই জন্য তিনি রাজনৈতিক দলগুলোকে দায়ী করেন। এটাকে জাতির জন্য ব্যর্থতা এবং জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ও আহতদের জন্য অপমানজনক বলে মন্তব্য করেন আবু বক্কর। জুলাই গণ-অভ্যুত্থানের হতাহতের ঘটনায় আদৌ বিচার হবে কিনা প্রশ্নে তোলেন রবিউল ইসলাম। তিনি বলেন, একটি হত্যাকাণ্ডের 1 জন করে পুলিশ জড়িত থাকলে 1000 পুলিশ গ্রেপ্তার হতো, 2 জন করে জড়িত থাকলে 2000 পুলিশ গ্রেপ্তার হতো, কিন্তু গ্রেপ্তার হয়েছে 23 জন পুলিশ। এ সময় তিনি অভিযোগ করেন, যাত্রাবাড়ীতে গণহত্যা ডিএমপি কমিশনারের নাম বলেনি। আবুল হাসান বক্তৃতায় ছেলের মৃত্যুর কথা বলেন গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, ছেলের জানাজা এলাকায় দিতে হয়নি, 2টি মসজিদে মরদেহ গোসল করাতে দেওয়া হয়নি। আবুল হাসান বলেন, এত রক্ত নির্বাচনের জন্য দিইনি। তিনি নিহতদের